নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে একদম সকাল থেকেই ভ্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিনের সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করে দিচ্ছি। তো চলুন আপনাদের সকলকে শেয়ার করি যে আজকে আমার সারাটা দিন কীভাবে আমি কাটালাম। তো একদম সকালবেলার ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, একদম নীল আকাশ। আজকে ছাদে চলে এসেছি, এসে আপনাদের ছাদ থেকে ওপরের আকাশের বিভিন্ন ছোট ছোট দৃশ্য তুলে ধরেছি। তো এবার আমি চলে এলাম সকালবেলায় জন্মদিনে ব্রেকফাস্ট নিয়ে। মা সকালবেলায় আজকে ব্রেকফাস্টে করেছে লুচি, আলু ভাজা, সুজি। আমি অনেক দিন ধরে বলছিলাম একটু মিষ্টি সুজি খাবো মা, তা বললো ঠিক আছে। তো আজকেই করে দিয়েছে, তার সাথে আবার মিষ্টিও দিচ্ছে। আমি খুব একটা মিষ্টি খাই না, আর এত সকালবেলায় তো এত মিষ্টি খাওয়াই যায় না যদিও বা। তো তার মধ্যে আবার দুটো মিষ্টি দিয়েছে, তো জানি না খেতে পারবো কি না। তবে লুচি, সুজি আর আলু ভাজাটা আমার ভীষণ ফেভারিট। তো ওটাই এখন সকালে ব্রেকফাস্ট করব। তো এরপর মা দুপুরে লাঞ্চের জন্য রেডি করছে। তো বাবা একটু মাটন এনেছিল আমার আর আমার ছেলের জন্য অবশ্যই, কারণ আমার মা বাবা নিরামিষ খায়, ওনারা মাছ মাংস এই সমস্ত কিছু খায় না। তো আমার আর আমার বাবানের জন্য এনেছিল। তা আমি ভাবলাম যে মাটনটা পুরোটা একসঙ্গেই আগে প্রেসারে সিদ্ধ করে নেই, তারপরে আমারটা আলাদা রান্না হবে, বাবানেরটা আলাদা হবে। তো প্রেসারের মধ্যে মাংসটা দিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল, কয়েক কোয়া রসুন, একটু পেঁয়াজ, এই সমস্ত দিয়ে একটু আপনারা যদি চান নুনও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু ভেতরটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে বসিয়ে দিতে হবে প্রেসারটা ঢেকে গ্যাসে। এবার যতগুলো প্রয়োজন একটু সিটি দিয়ে নেবেন। আমি একটু বেশি নরম করে নিয়েছিলাম, কেন ছেলেটাও খাবে যেহেতু, তাই। তো এরপর মাংসটাকে কড়াইতে ফেলে কষিয়ে, তো মাঝখানে ওটা দেখানো হয়নি, তার কারণ বাবান একটু বিরক্তই করছিল ভীষণভাবে। তো একবার মার কোলে একবার আমার কোলে করতে করতে এত বিরক্ত করছিল যে মাঝখানের আর কষানো মশলা দিয়ে সেটা দেখানো হয়নি। নর্মালি একদম ঘরোয়াভাবে যেভাবে বিভিন্ন রকম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, এই সব যেভাবে মানুষ নর্মালি মাংস করে, তো সেইভাবে মাংসটা কষিয়ে তারপরে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো সেই মতন হয়ে প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে মাংস। খুব একটা বেশি ঝোল রাখিনি, কেন যেহেতু আমি একাই খাবো আর বাবানের মাংসটা আলাদা হবে। তো সেই কারণেই নাবানোর আগে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে বাটিতে ঢেলে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংসটা। খেতে ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো দেখুন এই মাংসের ঝোলটা অল্পই হয়েছে, খুব বেশি না। তো আমার যা হয়েছে আমার মোটামুটি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে একটা নতুন রেসিপি, এটা আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। তো ছানা ভাজার তরকারি দেখিও নি যদিও বা কখনোই, ফার্স্ট টাইমই দেখা খাওয়া। তো এটাও মা নতুন করছে। প্রথম তেলের মধ্যে একটু সাদা তেল দেওয়া হয়েছে কড়াইতে, এরপর একটু ঘি অ্যাড করে দিয়েছে তেলের মধ্যে, এরপর তেজপাতা, সাদা জিরে দিয়ে আলুগুলো মোটামুটি চৌকো করে কেটে নিয়ে, নতুন আলু দিয়েই করেছে, আলুগুলো কেটে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সবার প্রথম। তো এই তরকারিটা সম্পর্কে বলি, আমি এই ফার্স্ট টাইম দেখছি এই ছানা ভাজা জিনিসটা। এই ভীষণ সুন্দর দেখতে, বেশ চৌকো চৌকো মানে প্রায় রেডিমেড আর কি বলতে পারেন। তো বাবা যখন প্রথম বলছিল ছানা ভাজা নিয়ে আসবো, আমি ভাবলাম কি বলছে ছানা ভাজা, কি জিনিসটা জানি না। তো আনার পরে দেখলাম কি সুন্দর দেখতে, আর তরকারিটা যখন হয়েছে তারপর একদম কি সুন্দর সফট ছানাগুলো, দারুণ লাগছিল খেতে। তো এদিকে তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো একটু মোটামুটি ভালো মতন ভাজা ভাজা করে নেবার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটু নুন দিয়ে দিতে হবে এর মধ্যে। তো এখনই বেশি নুন নয়, পরিমাণ মতন একটু অল্প নুন দিতে হবে, কেন এরপরে তরকারিতে ঝোল পড়বে, তখন আবার নুন কম বেশি লাগতে পারে। আর টমেটো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটু স্বাদ মতন চিনিও দিয়ে নিতে হবে, চিনিটা দেখানো হয়নি যদিও বা, স্বাদ মতন চিনিটা দিয়ে নিতে হবে।
নুন চিনিটা দিলে রঙটাও ভালো আসবে আর স্বাদটা আর কি তরকারির বাড়বে। তো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আবার ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো মোটামুটি তেল ঘিয়ের মধ্যে এমনভাবে একটু গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া করতে হবে যে আলুটা প্রায় মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে। এরপর আদা ঘষে দেওয়া হচ্ছে, এর মধ্যে চাইলে আদা বাটাও দেওয়া যেতে পারে। তো এখানে আদা ঘষে দিল, দেওয়ার পরে একটু বাটি ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এদিকে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটা কষানোর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটু ধনে গুঁড়োও দিয়ে দিতে হবে। তো যারা যেটা ফ্লেভারটা পছন্দ করে। তো তরকারিটা হচ্ছে অ্যাকচুয়ালি কাবলি ছোলা দিয়ে। তো এরপর কাবলি ছোলাকে আগের থাকতে আলাদা করে প্রেশারে সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তো সেটাকে জল ঝরিয়ে রেখে এরপর ওই মশলাগুলোর মধ্যে আলুগুলোর মধ্যে কাবলি ছোলাটা ভালো করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখুন জলটা অল্প দেওয়া হয়েছিল, তার জন্য মশলাগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করায় বেশ মাখা মাখা মতন হয়ে এসছে। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই ছোলা আলু এই সমস্তকে। মোটামুটি এইসব নাড়াচাড়া করার পর যখন একটুখানি তেল ছেড়ে আসবে, জলটা শুকনো হয়ে যাবে, এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়োটা বলে রাখি পরিমাণ মতন, আর তবে আমাদের খুব বেশি লঙ্কার গুঁড়ো দেয়নি, কারণ আমার মা বেশি ঝাল খেতে পারে না। তো সেই কারণে একটু অল্পই ঝাল দেওয়া হয়েছে। এবার আপনারা চাইলে আরও বেশি ঝাল দিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে যার যেরকম স্বাদ সে সেই মতন দেবে। এই দেখুন এই ছানার কথা বলছিলাম, এই যে কী সুন্দর দেখতে, চৌকো চৌকো হালকা হালকা ভাজা, একদম নরম, খুব সুন্দর দেখতে। আর তরকারিটা রান্না হওয়ার পরে তো পুরো সফট হয়ে গেছে। তো এইদিকে দেখুন মশলাগুলো মোটামুটি কষে নেওয়ার পর এইবারে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তখনও ছানা বড়াগুলো দেয়া এখন প্রয়োজন নেই। মোটামুটি জলটা খুব সুন্দরভাবে ফুটে গেলে তারপরে ওই বড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কেননা বেশি অতিরিক্ত জলের মধ্যে বেশি ফুটিয়ে নিলে ওগুলো একদম নরম হয়ে কীরকম একটা গলে কীরকম একটা তুলতুলে মতন হয়ে যাবে। এমনিই তুলতুলে ভীষণই, আরও একটা কীরকম বিচ্ছিরি মতন হয়ে যাবে। তো এই যে এগুলো দিয়ে আগে ভালো করে মোটামুটি এখনও ছানা বড়াটা দেওয়ার আগে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে ওটাকে ঝোলটা ফুটিয়ে নেবার পর এই যে এইবার এই স্কোয়ারগুলোকে এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ছানার। তো টকবক করে ঝোলটা ফুটছে, এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো মোটামুটি ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝোলটাকে নাড়াচাড়া করে নিয়ে তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে জিনিসটা। এই যে এবার ঝোলটা একটু কমে আসবে আস্তে আস্তে, কেননা এই ছানার স্কোয়ারগুলোর মধ্যেও কিছুটা ঝোল টেনে নেবে। তো এবার প্রয়োজন মতন আপনারা যে যেরকম খাবেন, যদি মনে করেন একদম অতিরিক্ত মাখা মাখা খাবেন সেটাও খেতে পারেন, একটু হালকা ঝোল থাকবে গ্রেভি মতন সেটাও। এই ঢাকা দিয়ে একটু মিনিট 5-7 ফুটিয়ে নেবার পর এই যে অলমোস্ট রেডি। তো নামানোর সময় ধনেপাতা দিয়ে নামাতে পারেন, অনেক সময় আবার একটু ঘি গরম মশলা দিতে পারেন, তাতে আরও বেশি টেস্ট হবে। এটা করার পর বাবা বিকেলবেলায় বললো একটু ভাপের পুলি, একটু দুধ পুলি করি, কেন আমার খুব ভালো লাগে ভাপের পুলিটা খেতে। তো দেখুন গরম গরম ধোয়া উঠছে ভাপের পুলি দিয়ে, এটার ভেতর নারকেল আর পাটালি দিয়ে ভালো করে গুড়টা পাক দিয়ে নারকেলের মধ্যে, তারপর এর ভেতর পুর দিয়ে এটা ভাপের পুলি করা হয়েছে। তো অনেকে স্টিমারে করে যাদের আছে, তো আমাদের স্টিমার নেই যদিও বা, গামলার মধ্যে জল দিয়ে ওপরে একটা পাত্রের মধ্যে এটা বসিয়ে ভাপানো হয়েছে। আর এদিকে দেখুন দুধ পুলিটা দিয়ে ভীষণ সুন্দর ধোয়া বেরোচ্ছে। আমার খুব একটা পায়েস ভালো লাগে না, নর্মালি অনেকে জন্মদিনে পায়েস করে, আমার সবসময় পায়েস খেতে খুব একটা ভালো লাগে না, তাই এগুলোই করেছিল। তো আমি এগুলোই খুব ভালো খেয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই মোটামুটি শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট তো করবেনই, আর ভিডিওটি খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন। আজকের মতন টাটা।